বৌদিদের বাড়িতে এসে ওদের গ্রামের মন্দিরে চলে এলাম। আসলে আমি আর বৌদির বাপের বাড়ি এসেছি, ওদের গ্রামে পুজো হচ্ছে সেই কারণে। বৌদির বাপের বাড়ির এখানে পরপর কতকগুলো মন্দির আছে, এই সব ঠাকুরের পুজো একসাথে হবে। আর বৌদি যেহেতু ছোটবেলা থেকে এই পুজোগুলো দেখে দেখে অভ্যস্ত, তাই বিয়ের প্রথম বছরও মিস করতে চাইলো না। দাদা নেই, তাই আমাকে নিয়ে চলে এলো। আমাদের এখানে এসে পৌঁছানোর আগেই ওরা ঘর তুলতে বেরিয়ে গেছিলো, এই যে সবে ওরা ফিরছে। ঘর তুলতে যাওয়া লোকজনদের আবার মন্দিরের সামনে এসে পৌঁছানোর আগে মন্দিরের সামনে পরিষ্কার পরিচ্ছন্ন করে জল ছড়িয়ে রাখা হয়েছে। শীতলা মায়ের ঘট আসবে, তাই জন্য সব কিছুই পরিষ্কার করে রেখেছে ওরা। আমি এখানে প্রথম বছর এলাম পুজো দেখতে, আর বৌদির মুখে শুনছিলাম যারা সবাই ঘর তুলতে যায় তারা নাকি সবাই নদীতে গিয়ে কাদা মাখে জল ঘাঁটে। মানে একদিকে জল তোলা হয়, পুরোহিত পুজো করে, আর অন্যদিকে পুরো পাড়ার সবাই মিলে খুব আনন্দ করে নদীতে। আর তোমরা ভিডিওতে লোকজন দেখেই বুঝতে পারছো, পুরো পাড়ার সবাই যায় আনন্দ করতে নদীতে। আমাদেরও যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমরা এসে পৌঁছালাম অনেকটাই দেরি করে, তাই ওরা সবাই বেরিয়ে গেছিলো। এখন ওরা ফিরছে, আমরা তখন মন্দিরের সামনে এসেছি। এখন এই যে গ্রামের সবাই মিলে গিয়ে ঘর তুলে নিয়ে এলো, এই জলটা মন্দিরে নিয়ে গিয়ে তারপর পুজো শুরু করা হবে। এখন এই যে পাড়ার সবাই ঘর তুলতে গেছিলো, এরা এখানে নাকি অনেকক্ষণ নাচ করবে, এগুলোও সব বৌদির মুখেই শোনা। যেহেতু আমরা অনেকটা দেরি করেই এসে পৌঁছেছি, আর এখানে মন্দিরগুলোতে প্রণাম করাও হয়নি, তাই এখন একটু প্রণামটা করে নিলাম। চলো, এই ব্লগটা বড্ড বড় হয়ে যাচ্ছে, এর পরের ব্লগে আবার সবটা শেয়ার করব। এখানে সবাই কেমন নাচ করছে, আনন্দ করছে। এখনকার মতো যাই, তো চলো, টাটা।